হ্যালো বন্ধুরা, ঝুমকি রান্নাঘরে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে তৈরি করব পনির সাটে। তার জন্য ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ ব্যবহার করছি না, কেটে এগুলো টিথপিকে গেঁথে নিয়েছি। দুটো করে ক্যাপসিকামে একটা টমেটো, মাঝে দুটো করে পনির দিয়ে গেঁথে নিয়ে একটা কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারে ডুবিয়ে প্রত্যেকটা পনির সাথে ভেজে নিচ্ছি। এগুলো সিঙ্গেল ভাজা হচ্ছে। এগুলো সিঙ্গেল ভাজার পরে আবার যখন সার্ভ করা হবে তখন এগুলো আবারও গরম করে দেওয়া হবে। তো প্রত্যেকটা এভাবে তুলে নিচ্ছি। দেখো, একটার সাথে একটা লেগে আছে, খুব সাবধানে ছাড়াতে হবে। এভাবে তুলে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি গরম তেলে। তেলে ফের ভেজে নিয়ে এটা সসে মাখিয়ে নেওয়া হবে। ভাজাটা কিন্তু এবার ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না মুচমুচে হচ্ছে ততক্ষণ এটা ভাজবো। হালকা ব্রাউন কালার চলে আসলে এটা নামিয়ে নিতে হবে। এখানে যে সসটা তৈরি করেছি এটা টমেটো, রসুন, শুকনো লঙ্কা, টমেটো কেচাপ, চিলি সস সমস্ত কিছু দিয়ে এই সসটা আমরা তৈরি করেছি। তো নিয়ে নিলাম আর একটা প্যানের নিচে ওভেনটা জ্বালানো আছে, হালকা আছে দেওয়া আছে। দিয়ে দিচ্ছি ওপরে টমেটো সস। এই সসটা স্পেশালি বানানো হয়, এটা আর একদিন আমি তোমাদেরকে দেখাবো। তো সসটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে শাটের গায়ে মাখিয়ে নেব। এই পনির শাটেটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। যারা নিরামিষ খান তাদের জন্য অবশ্যই এটা ট্রাই করবেন। তো এভাবে মাখিয়ে নেওয়ার পরে আর একটা ছোটো পাত্রে সার্ভ করার জন্য নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু খেতে তার থেকেও বেশি সুন্দর। যে ভাইরা সার্ভ করছে তারা তো সার্ভ করার আগেই খেয়ে নিচ্ছে। আর ওপরে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল আর কুচনো ধনেপাতা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানিও। আর সকলকে অনুরোধ করব, নতুন পুরনো যে বন্ধু যত যেখানেই আছেন সকলে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি।